মানুষ তার স্বপ্নের সমান বড়। কখন স্বপ্নের সমান বড়? যখন সে স্বপ্নটাকে ধারাবাহিক পরিচর্যার মধ্যে রাখে। যদি আজকে স্বপ্ন দেখলেন, ঘুমিয়ে পড়লেন, পরের দিন ঘুম থেকে উঠে আর ওই স্বপ্নটা মনে নেই, এটি হচ্ছে দুঃস্বপ্ন, স্বপ্ন না। স্বপ্ন সেটাই আপনাকে কোনোভাবেই ঘুমোতে দেবে না। স্বপ্ন সেই স্বপ্নে আপনাদের এই ঘুম থেকে বিতাড়িত করে এখানে নিয়ে এসছে, এটাই অনিবার্য। তো ধরে নেন আপনি অফিসে কলিগদের সাথে, এক পাশের কলিগের সাথে আপনার পাশে যিনি বসে তার সাথে মনোমালিন্য, কোনোভাবে তো মনে মনে ভেবেছেন ওরে যদি একটু চিপাই পাইতাম, আস্তে করে সাইজ করতাম, ভাবছেন, কিন্তু করতে পারেন না। এটা পারেন না, আপনি জানেন আপনার চেয়ে সেও ক্ষমতাধর কম না, অফিসিয়ালি ফিজিক্যালি সব দিক দিয়ে, কিন্তু পারেন না, ধরে নেন। তো কিন্তু ভেতরে মগজের মধ্যে চলমান আছে, ওরে যদি একটু সাইজ করতে পারতাম তাহলে শান্তি পেতাম, খুব শান্তি হতো। তো এইটা ভাবতে ভাবতে আপনি ঘুমালেন। বেশ, এটা ভাবতে ভাবতে আপনি যখন ঘুমোচ্ছেন, ঘুমানোর পরে দেখলেন যে ওই লোকটা আপনাকে আচ্ছা মতো দাবড়ানি দিচ্ছে, দৌড়াচ্ছেন। হ্যাঁ, দৌড়াতে এক জায়গায় গিয়ে থামলেন, যে আর দৌড়াবো না, ওর সাথে এবার হোক একটা কিছু। থামলেন, থামার পর ওরা আচ্ছা করে ঘুষাইতে শুরু করলেন। এবার আপনি আচ্ছা মতো ঘুষাইতে এক পর্যায়ে দেখলেন যে ওর কোমরে একটা ছুরি আছে, বের করে ওটা আপনার পেটে ঢুকিয়ে দেওয়ার পরে ঘুম থেকে আপনি লাফ দিয়ে উঠে তাড়াতাড়ি পেটে হাত দিচ্ছেন, যে ছুরি কই গেল, ছুরি নাই। হ্যাঁ, এই যে পুরো বিষয়টা, তারপর উঠে পানি খাচ্ছেন, এটাকে আমরা স্বপ্ন বলি। এটা হচ্ছে দুঃস্বপ্ন। এটা কি স্বপ্ন? সারাদিন যা যা ভেবেছেন সেটা আপনি সিনেমার মতো স্বপ্নের মধ্যে দেখেছেন, দুঃস্বপ্ন আকারে। স্বপ্ন হচ্ছে ওইটা যেটা আপনি কোনোভাবেই ভুলবেন না, জাগ্রত সচেতন অবস্থায় দেখবেন, সেটি হচ্ছে স্বপ্ন। স্বপ্ন বাস্তবায়নে চাই দৃঢ় প্রতিজ্ঞা, এবং ওটা আমার চাই, ওটা আমার লাগবে, ওটা আমার হতেই হবে, এটি হচ্ছে অনিবার্য। তো আপনারা যে স্বপ্নটা এখানে বহন করে নিয়ে এসছেন, সেটির প্রতি আপনাদের দৃঢ়তা এমনই হলে সেটি না হওয়ার কোনো কারণ নেই। আর একটা ছোট্ট গল্প, সেটি হচ্ছে আমার পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগে। তো এই বিভাগে আমি যখন প্রথম বর্ষে পড়ি, তখন আমরা গিয়ে দেখলাম আমাদের বিভাগের সবচেয়ে সুন্দরী মেয়েটার প্রেমে পড়েছে সবচেয়ে কুশ্রী ছেলেটা। কেমন? মেয়েটা রোকেয়া হলে থাকে, ছেলেটা সূর্য সেন হলে। তো প্রথম বর্ষে গিয়ে দেখলাম যে সূর্য সেন হল থেকে রোকেয়া হলের দূরত্ব হচ্ছে 7-8 মিনিট পায়ে হাঁটার রাস্তা, আর রোকেয়া হল থেকে আমাদের বিভাগ 1 মিনিটের রাস্তা, পায়ে হেঁটে 1 মিনিটের রাস্তা। তাহলে সূর্য সেন হল থেকে নিয়মিত ছেলেটা মেয়েটার কাছে গিয়ে হলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে এবং ওকে ভিভিআইপি প্রোটোকলে 1 মিনিট নিয়ে আসে বিভাগে, নিয়মিত আনে। তখন আমরা সবাই মিলে কটাক্ষ করতে শুরু করলাম বান্ধবীকে, তোমার কি ব্ল্যাক ডায়মন্ড পছন্দ? এই কালো ছেলের সাথে এত ইটিস-পিটিসের কারণ? আমরা সবাই মিলে তাকে যে যার মতো কটাক্ষ করছি। তো কটাক্ষ করলে সে বলে, ও আমার ক্লাসমেট, আবার হলের সামনে দাঁড়িয়ে থাকে, ওকে আমি পিটাবো, ওকে মারবো, কি করবো? ওর বক্তব্য হচ্ছে এইটা। এটা চলমান, এটি চলছে, কিন্তু দুইজনের একজনও প্রথম স্বীকার করে না যে প্রেম করে, এগুলোর কোনো আওয়াজই নাই। কিন্তু ছেলেটা এই সার্ভিসটা নিয়মিত দিয়ে যাচ্ছে, আমরা দেখছি প্রতিদিন, প্রত্যাহিক, চলমান। এবং চলতে চলতে দ্বিতীয় বর্ষে গিয়ে ওরা প্রকাশ্যে দুইজনই বলা শুরু করলো যে তারা প্রেম করে। এবং এটা শুধু যাওয়া আসার মধ্যে নাই, সন্ধ্যাবেলা গেলেও টিএসসিতে ওরা আছে, হাকিম চত্বরে বসে চা খায়, বিকেলে গেলেও হাকিম চত্বরে বসে চা খায়। যখন যে কাজে বিভাগের দিকে যাওয়া যায়, গিয়ে দেখা যায় এই দুইজন একসাথে আছে। তো চলার পরে দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারে যখন ওরা পড়ে, তখন দুই পরিবারকে ওরা বলেছে যে ওরা দুজনকে ভালোবাসে এবং এখন এই মুহূর্তে ওদেরকে বিয়ে দিতে হবে। এটা তাদের প্রস্তাব দুই পরিবারে বলার পরে দুই পরিবারে দুইটাকে আস্থা মতো সাইজ করছে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করছি পড়াশোনা করার জন্য, এইসব করার জন্য তো না। তো আস্থা মতো সাইজ করার পরে ওরা খুব বিধ্বস্ত বসে আছে লাইব্রেরির সামনে। আমরা 4-5 জন বিভাগের সামনে আড্ডা দিচ্ছি। তো দেখলাম যে ওরা দুইজনই মরি ভাব আর কি, চেহারা শুরু। তো আসলো, আমাদের সাথে যোগদান করলো। করার পরে ছেলেটা প্রথম শুরু করলো, ঘটনা এই ঘটছে, বাড়িতে বলছে, বলার পরে, এবং খুব উল্টাপাল্টা কথাবার্তা। মেয়েটা বাসের নিচে মাথা দেবে, ছেলেটা সূর্য সেন হলে ছাদ থেকে লাফ দিয়ে মরে যাবে, বাপ মার সাথে কোনো কথাই নাই, কোনো পরিচয়ই নাই, আর 1 টাকাও নেবে না। হ্যাঁ, ছেলেটা বলে আর 1 টাকাও নেবো না আপনার কাছ থেকে, সব শেষ। প্রচুর এলোমেলো কথাবার্তা। তখন দেখলাম যে অবস্থা বেগতিক। তো আমরা
আমরাও তো সবাই দ্বিতীয় বর্ষে পড়ি, সেটা তো ফাজলামি করে উড়াই দিচ্ছি সবারই তো ফাজলামি করারই বয়স তখন। তো আমি দেখলাম যে একটা দুর্ঘটনা ঘটতে পারে, তো আমরা 4-5 জন গেলাম। আমাদের একজন বন্ধু বৎসল শিক্ষক আছে, আমাদের 2-3 বার সিনিয়র, উনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে। গিয়ে বললাম, ইমরান ভাই সমস্যা তো ক্যাশ লেগে গেছে, এই ওদের দুজনের এই সমস্যা। তো উনি সব বলার পরে বললো যে এইটা নিয়ে তোমরা বিভাগের শিক্ষকদের না জড়িয়ে তোমরা ওদের দুজনকে বিয়ের ব্যবস্থা করো, বিয়ে দিয়ে দাও, তারপরে ওরা বাবা মা আস্তে আস্তে মেনে নেবে। তো তখন স্যারের রুম থেকে বের হয়ে ওদের দুজনকে, ছেলেটাকে জিজ্ঞেস করলাম টাকা পয়সা কত কি আছে পকেটে। তা ও 4 পকেট হাতড়ায় আমাকে দেখালো, মোট 19 টাকা আছে ওর পকেটে। তখন তো আর এক সমস্যা, তখন আমরা যারা ছিলাম 250 টাকা করে চাঁদা ধরলাম 17 জন, আর মেসেঞ্জার গ্রুপে নোটিশ দিয়ে দিলাম, আমাদের 30 জনের যে মেসেঞ্জার গ্রুপ, যে একই সাথে 2টি উইকেটের পতন ঘটছে আজকে, তোমরা সকলে 250 টাকা চাঁদা মানি ব্যাগে নিয়ে চলে আসো স্টার কাবাবে। ওই দিন বেশ আমরা মোট 22 জন একসাথে হলাম বিভাগের, হয়ে স্টার কাবাবে আমরা চাঁদা দিয়ে ওদের বিয়ে শাদী দিলাম। ওরা এখন ভালো আছে, ওদের ঘরে একটা কন্যা সন্তান, ফুটফুটে একটা কন্যা সন্তান। এখন মাঝে মাঝে আমার অফিসে আসে, এই মনে হয় 1-1.5 মাস আগে একবার আসছিল। তো আসলে এখনো বান্ধবীকে ওইভাবে জিজ্ঞেস করছি ব্ল্যাক ডায়মন্ডের সাথে কেমন চলছে, কালো মানিকের সাথে কেমন চলছে। তো মেয়েটা আবার মাকে বলে, আম্মু কালো মানিক কি জিনিস, মেয়েটা জিজ্ঞেস করছে। বেশ, এখন এই গল্পটা বলার হেতু কি, এটার কারণটা কি? কারণটা হচ্ছে আগামীকাল থেকে সকলে মহিলা হোস্টেলের সামনে দাঁড়িয়ে থাকবে। বিষয়টা একেবারে তা, বিষয়টা হচ্ছে ছেলেটা মেয়েটাকে ওরকম করেই চাই। তো প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। চাইলে সেটি না পাওয়ার কোনো কারণ নেই। এখন এই প্রেমটি যদি আপনি যে কাজটির সাথে নিয়ে এখানে এসেছেন সেই কাজটির সাথে হয়, ধরে নেন আপনি একজন আবৃত্তি শিল্পী হতে চান, তো আবৃত্তি শিল্পের সাথে যদি আপনার এই প্রেমটা নিবিড় নিখাদ হয়, ওটি না পাওয়ার কোনো কারণ আছে? বা ধরে নেন আপনি খুব কঠিন একটি বই পড়তেই চান না, বদখত, কিন্তু এই বইটার সাথে আপনার নিবিড় প্রেম জমে উঠলো, ওই প্রেমের কোনো পাতার ক্ষমতা আছে যে এক পাতা কোনো কিছু লুকিয়ে রাখবে? আপনি এটা উদ্ঘাটন করবেনই যদি ওর সাথে আপনার প্রেম নিখাদ নির্ভেজাল হয়। হওয়া দরকার নিখাদ নির্ভেজাল সৎ প্রেম, তাহলে সেখানে অবশ্যই সেটি পাওয়া যায়, না পাওয়ার কোন কারণ নেই। ছেলে মেয়ে যখন প্রেম করে প্রথম 6 মাস প্রচুর মিথ্যে কথা বলে, প্রচুর অকারণ মিথ্যে কথা বলে বা লুকিয়ে চলে, মিথ্যে না, সেটা কৌশলী কথা, লুকিয়ে চলা। কিন্তু যখন দুজনকে বিশ্বাস করে ফেলে 6 মাস পরে, তখন মেয়েটা ঠিকই বলে যে তোমাকে এতদিন আমি একটা মিথ্যা কথা বলেছি, খুব বড় মিথ্যা। বলে কি? এতদিন বলেছি আমার বাবা আমেরিকা থাকে, মা ঢাকায় থাকে। এটা মিথ্যে কথা ছিল, আমার বাবা মা দুজনই ডিভোর্স, সেপারেট। কোন দিন বলে? যেদিন বিশ্বাস করে, যেদিন নির্ভর করে। অতএব আপনি যে কাজটি করতে চান সেই কাজটি যেদিন আপনার উপর নির্ভর করবে, সেদিন ওর সমস্ত গোপন রহস্য আপনাকে বুঝিয়ে দিতে বাধ্য, বুঝিয়ে দেবে এবং দেবেই, এটি অনিবার্য। অতএব আপনারা যে স্বপ্ন, যে পাগলামি, যে আগুনের অত্যাচারে এ পর্যন্ত এসেছেন, সেই পাগল, সেই স্বপ্ন আর যে আগুনের সাথে সুসম্পর্ক প্রয়োজন, সৎ প্রেম প্রয়োজন, তাহলে সেটা অবশ্যই পাওয়া যায়, না পাওয়ার কোনো কারণ নেই। তো আপনাদের এই পাগলামি, এই স্বপ্ন, এই আগুন সফল হোক, এই আগুনের শিখা ছড়িয়ে পড়ুক, এটি আমার চাওয়া, আমার প্রত্যাশা।